আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা দেখে বুঝতে পারতেছেন হয়তো কোথাও যাওয়ার জন্য রওনা দিচ্ছি। হ্যাঁ, গাড়িতে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি। আর এখন আমরা যাব, টুকটাক শপিং আছে ঘরের জন্য। তো শপিংয়ে আর পুরো দিন শপিংয়ে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি হয়েছে আমাদের সাথে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পারতেছেন এখনও আকাশের অবস্থা একটু সানি ওয়েদার। সানি বলতে আকাশে মেঘলা আছে, বাট কিছুক্ষণ পর পর আকাশের মেঘ সরে গিয়ে রোদ উকিঝুঁকি মারে। আলিশার বাবা, আমি আর জিবরান মিলে যাচ্ছিলাম। আলিশাকে ওর খালামুনির বাসায় রেখে আসছি। একসাথে দুজনকে নিয়ে গেলে খুবই দুষ্টামি, বা এখন তো অবস্থা তেমন ভালো না। একজন হলে দুজনের মধ্যে একজন খুব সুন্দর করে দেখাশোনা করতে পারি বা সব কিছু সুন্দরভাবে কিনা সম্ভব হয়। আর একসাথে দুজনকে রেখে আসলেও অনেক টেনশন লাগে, কারণ ওরা দুজনের মধ্যেই ঝগড়া বা ফাইটিং শুরু হয়ে যায়। তো আমি আর আলিশার বাবা ছাড়া একসাথে দুজনকে দেখা কোনোভাবেই সম্ভব না অন্য কারো পক্ষে। তো যাই হোক, আমরা এখন গাড়িতে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি। আর অনেকেই শপিং ব্লগ দেখতে খুব পছন্দ করেন। আমিও শপিং ব্লগ দেখতে পছন্দ করি, দিতেও পছন্দ করি, বাট আসলে শপিং সব সময়ই লাগে। দেখা যায় যে বছরে হোম অর্গানাইজ ঘরের সব কিছু অনেক জিনিসগুলো কিনতে হয়, অনেক সময় অনেক জিনিসগুলো আপডেট দিতে হয়। তো আমি এই বছরে তেমন শপিং করতে পারিনি সত্যি বলতে, কারণ এখন তো আপনারা সবাই জানেন আমাদের ইউকের অবস্থা বা ওয়ার্ল্ডের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো সচেতন থাকতে হবে, কারণ এখন আবার সেই ঢেউ চলে আসছে। প্রতিদিনই আক্রান্ত সংখ্যা বাড়তেছে, সেই সাথে আমাদের ইউকেতে নতুন নতুন অনেক আইন নিয়ম কানুন হচ্ছে। তো আসলে আলিশার বাবার অফ ছিল, তাই ভাবলাম একটু টুকটাক শপিং ওইগুলা সেরে আসি। শপিংয়ে যাওয়ার সময় মনে হয় যে টুকটাকই কিছু কিনবো, বাট যাওয়ার পর অনেক কিছু দেখে মনে হয় কিনে নিয়ে আসি, বা দরকারি জিনিসপত্র বের হয়ে যায় তো কিনে নিয়ে আসা হয়। যাই হোক, আমরা মোটামুটি চলে আসছি, কাছেই চলে আসছি। সো সবাই আমাদের সাথে থাকবেন এবং অনেক কিছুই দেখাবো আপনাদেরকে। প্রথমে আমরা টিকে মার্কসে যাব। তো টিকে মার্কসে আমার সব থেকে পছন্দের একটা শপ টিকে মার্কসে আমার মনে হয় যে আমি মানে সব কিছু আমার এত ভালো লাগে, কোয়ালিটি ফুল বা রিজনেবল প্রাইস বা অনেক কিছু আমার সাধ্যের মধ্যে পড়ে, এবং সব কিছু আলাদা একটা সৌন্দর্য। যেমন হোম, টিকে মার্কসের হোম বা নেক্সটের হোম, ওই দুই সেকশন থেকে সব কিছু কিনতে আমার ভালো লাগে এবং কিনলে মনে হয় যে না কমফোর্টেবল, বাট সব কিছু ঠিক আছে। তো বিএনএমে যাব, বিএনএম আছে, জেটি আছে, তারপর সব ধরনের এখানে এক ওয়ান শপ আর কি, এক শপের সাইডে সবগুলা। তো আসলে এই সাইডের ব্লগ আপনাদেরকে আরও আগে অনেকবারই দিয়েছি, বাট এখন আসছি তো এই বছরে দেখি কি নতুন আসলো। আসলে শপের ভিতরে গিয়ে দেখি যে আগের মতো, আগে যেমন গেলে দেখা যেত তো অনেক কিছু আনা হয়েছে। এখন তো লকডাউন না, আসলে এই যে আগে লকডাউন গেছে, অন্যান্য দেশ থেকে মাল বা সব কিছু তেমন আসেনি, যা আগে ছিল ওইগুলাই এখনও আর কি আছে, ওইগুলা সেল হচ্ছে। তো আমি এখন টিকে মার্কসের ভিতরে ঢুকেছি এবং প্রথমেই এখন আমি বেবিদের সেকশনে আছি, আর এরপর এই সাইডে দিয়ে আছে হোম সেকশন। তো বেবিদের কাপড় চোপড় টিকে মার্কসের থেকে আলিশা জিবরানের জন্য কাপড় চোপড় আমি প্রায় সময় কিনি। এই মানে টিকে মার্কসের কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো।
আর কমফোর্টেবল বা সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়। তো এখন আমি আপনাদেরকে হোম সেকশনে নিয়ে আসছি এবং সুন্দর সুন্দর জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। টেবিল ম্যাট বা এইগুলা কিন্তু সেলে দিলে কিনবো, অনেক দাম এখন, প্রাইসগুলা দেখতেছি বা এখন আর লাগবে না। যদি সেলে থাকতো তাহলে কিনতাম। আসলে অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ সময়ই সেলে কিনলে কিন্তু অনেক জিনিসপত্রগুলা মানে একটু সস্তিরে কিনা যায়। তো সেলে জানি না এবছর আসতে পারবো কিনা, আর কিনারও তেমন কিছু নেই। আমার কাছে মনে হয় যে যত বেশি কিনা হয় বা জিনিসপত্র রাখা হয় ঘরের ভিতরে বেশি ঝামেলা বা অনেক কিছুই হয়। আর আমাদের ঘর অনেক ছোটো, তাই এত হিবিজিবি করে রাখতে পারি না সব কিছু, বা সুন্দর করে সেটিং করে রাখতে গেলেও অনেক প্রবলেম হয়। আর সব কিছু তো স্টোর করে রাখাও সম্ভব হয় না। আলিশা জিবরান কোথাও কোনো কিছু দেখলে সব কিছু বের করে ফেলে, বা এই তো আপনারা তো বুঝতে পারতেছেন যে কি হবে আমাদের সাথে এখনকার সময়ে। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। এখন আসি হোম সেকশনে, আবারও ঘোরাঘুরি করতেছি, কয়েকটা পিলো কিনবো। আর কুশনগুলো দেখতে খুবই সুন্দর সুন্দর, আর এখানে কিন্তু অনেক 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 দাম। এক একটা কুশনের দাম অনেক রিজনেবল প্রাইস না, হাই প্রাইস বলতে পারেন, অনেক অনেক হাই প্রাইস, বাট কোয়ালিটি খুবই খুবই ভালো। তো ভালো কিছুতে ভালো প্রাইস হবে, একটা স্বাভাবিক। আগে আসলে দেখতে আর টিকে মার্কস নেক্সট বা সব কিছুতেই আমি হোম সেকশন আপনাদেরকে দেখাই এবং আমি নিজেও দেখি। জানি না আমার এই সেকশনের প্রতি খুব 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 বেশি দুর্বলতা, কিনি না কিনি আমার এই সাইডে সব কিছু দেখতে হবে। আর কিনা তো হয় অবশ্যই, টুকটাক অনেক কিছুই কিনে ফেলি যখন যা ভালো লাগে। প্রয়োজনীয় অনেক জিনিসপত্র সুন্দর সুন্দর দেখলে কিনি। এটা হচ্ছে আমরা সবাই মেয়েরা যখনই যেখানে যাই না কেন কিছু ভালো লাগলে ওইটা নিয়ে আসি। এখন আগের চেয়ে একটু আলাদা রুচি পরিবর্তন আসছে। আগে নিজের জন্য যেমন মেকআপ, তারপর ড্রেস আপ বা মেয়েদের যা যা প্রয়োজনীয় জিনিস ওইগুলা থেকে এখন জানি না 10% বেশি আমার হোম সেকশনের প্রতি দুর্বলতা। গড়ে সাজানো বা বাচ্চাদের কি লাগবে না লাগবে এই নিয়ে বিজি তাকে নিজের জন্য তেমন ওইটা কিনবো কি না কিনবো তেমন একটা চাহিদা নেই। আসলে যা করার তো এই লাস্ট বেবি হওয়ার আগে বা নিজের জন্য সবসময়ই করেছি। এখন একটু অন্যরকম রুচি চাহিদা আসছে। তো এখানে সুন্দর সুন্দর শপিস গুলাব, তো 25-24 করে এক একটা পার পিস করে পড়েছে, খুবই সুন্দর সুন্দর। আসলে এই যে দেখেন এগুলো আমি আগামী এই বছরের নতুন তেমন কিছুই আমি দেখতে পাইনি, সব কিছুই দেখেছি আগে, আমার কাছে লাগতেছে। তো নতুন আর আসবে কোথায় থেকে, এখন তো আস্তে আস্তে এই বছর তো পুরো বছরই লকডাউন বা মালপত্র সব কিছুই তেমন ওইভাবে অন্যান্য দেশ থেকে আসেনি বা একটা থমকে যাওয়া অবস্থার মধ্যে আছে। সবাই মানুষকে ভয় পায়। আসলে আমরা দেখেছি একসাথে আমরা যখন ভিতরে প্রবেশ করি তখন বলে দিয়েছে যে দূরত্ব বজায় রেখে সুন্দর করে চলা।
যা যা দরকারি প্রয়োজনীয়, কারণ আমার কাছে মনে হয় এই নেক্সটেই সব থেকে বেশি কমফোর্টেবল আমি মনে করি, সব কিছু পাওয়া যায় এবং নিজের সাধ্য অনুযায়ী। আর অনেক বড় এই নেক্সট, আমাদের পাশের টাউনে, তো এখান থেকে বেশিরভাগ সময় কিনা হয়। আর শুধু অন্য মানে নেক্সটে সময় নষ্ট করেছি। বিগ সেকশন, মানে এক একটা দেখা যায় এক একটা মানে শপিংয়ের সাইজ বা কালেকশনগুলা সেম অনেক সময় একই শপে পাওয়া যায় না। তো এখানে চলে আসছি আলিশার জন্য ড্রেস চয়েস করব। আর ড্রেস চয়েস করার আগে দেখতেছি ক্যামেরার মধ্যে কোন কালারটা ফুটে এবং ভালো লাগে, ওই ড্রেসটা কিনেছি আমরা আলিশার জন্য। Kita dikit aman dia kan tulis kan? Saya tulis, tulis kan? Gitu. Tulis kan lagi kan? Tulis kan?
লম্বা লাইন ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে যা যা শপিং দরকারি জিনিসপত্র ওইগুলো কিনে আনছি। আমাদের শপিং করা শেষ হয়ে গেছে, এখন গাড়িতে বসে আছি। আলিশা আর বাবা একটু এই তো আসলেন মাত্র নেক্সট ডে থেকে। তো আমরা দুজন মিলে জিব্রানকে দেখে দেখে অনেক কিছুই শপিং করা হয়েছে। আজকে অনেক খুশি, তার কারণ হচ্ছে সব কিছু নিজের পছন্দ মতো অনেক কিছুই পেয়েছি। আসলে সচরাচর দেখা যায় যে একটা রেখে যাই যখন শপিংয়ে আসি, মানে মনে থাকে না। তো আজকে অনেক প্ল্যান করে আসছি, বিদায় অনেক কিছুই কিনতে পারছি। তো এখন প্রথমেই আমার বোনের ঘরে গিয়ে আলিশাকে নিয়ে তারপর বাসায় চলে যাব। আর ঘড়িতে মেবি এখন 2টা বেজে যাচ্ছে। আমরা ঘর থেকে বের হয়েছিলাম 11টার দিকে, তো তাড়াহুড়া করে শপিং করে ফেলেছি। আসলে শপিং করতে ততটুকু সময় লাগেনি যতটুকু লম্বা লাইনে দাঁড়িয়ে পে করতে হয়েছিল। তো গাড়িতে বসে বসে বাইরের সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগতেছিল কালারটা, সব গাছের পাতাগুলো ইয়েলো হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যে সব পাতা ঝরে যাবে, বাতাসের সাথে অনেকগুলা পাতা পড়ে। আর আজকের ভ্লগে এখানেই আমি বিদায় নিয়ে নেব, আর কিছু না। খুব সুন্দর সুন্দর এই যে দেখেন রংধনু উঠেছে আকাশের মধ্যে, আর সুন্দর বাইরের সাইড দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে এবং কী কী কিনলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ডিটেলসে। অনেক অনেক ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।